আমরা যেটা দেখবো আজকে ডিসপ্লে ব্লক প্রপার্টি। এই ব্লক প্রপার্টিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজ করার জন্য। ফার্স্ট হচ্ছে আমাদের একটা হেডিং নিয়ে নিব, H2 শুধু ইনলাইন ব্লক, শুধু ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। তারপরে একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফে একটা দামি লেখা নিয়ে আসবো, দামি লেখাটা নিয়ে আসি। ভাই জি ভাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ইনলাইন ব্লকটাকে কি বুঝতে চাচ্ছি। ইনলাইন ব্লক হচ্ছে আমাদের কোনো একটা ওয়ার্ডকে বা লাইন একটা ওয়ার্ড ভিত্তিক আমাদের একটা ব্লক করে দিতে হবে। এটাকে আমি হ্যালো ভাই, আদার ভিউ করতেছি। হ্যাঁ বল। স্ক্রিন কাট করে দেখা যায় না। তাহলে নেটের প্রবলেমের কারণ হচ্ছে কি নেটের প্রবলেমের কারণ হচ্ছে। এখানে আমি চাচ্ছি যে ধরেন হচ্ছে আমি এই লেখাটাকে আমি ব্লক করব, ইনলাইন ব্লক করতে চাচ্ছি। এটাকে আমি ফার্স্টে কী করবো, সেটাকে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে আমাদের, সেটা স্পেনের মাধ্যমে। স্পেন হচ্ছে আমাদের ডাবল টেক, স্পেন শুরু আছে শেষ আছে আমাদের স্পেন টেকটা। স্পেন 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 আমাদের স্পেনের মাধ্যমে আমাদের কেমন ক্লাস আসছে। স্পেনের আমরা একটা ক্লাস দিই, হচ্ছে ইনলাইন, শুধুমাত্র ইনলাইন। এখানে আমি কি করব, এটাকে আমরা ইনলাইন ব্লক করবো, তো এখানে আমরা টেস্ট করে দিলাম। তাহলে আমরা শুধুমাত্র স্পেনের মধ্যে একটা ট্যাগ নিলাম, ছোট একটা ট্যাগ, ডাবল ট্যাগ, এবং ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস ইউজ করলাম, ক্লাসের নাম দিলাম ইনলাইন। এই ইনলাইনকে আমরা কি করব, আমরা সিএসএস দিব। ফার্স্টে আমরা কি করবো, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো কালার, উইথ হচ্ছে 50, হাইট 50, পেডিং 10। এখন আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি একটু ব্রাউজার রান করবো। এটা আমাদের ইনলাইন ব্লক হয়ে গেছে। হাইট উইথ পাইছে, এখানে তো হাইট উইথ যাওয়ার কথা না ইনলাইনের মধ্যে, শুধুমাত্র ডিসপ্লে ইনলাইন। তাহলে আমরা ডিসপ্লে আমাদের কি করলাম, এখানে হাইট এবং উইথ আমরা দেইনি, হাইট এবং উইথ লাগবে না ইনলাইনের মধ্যে। ইনলাইন শুধুমাত্র লেখাটাকে, আমাদের যতটুকু অংশ লেখা, এই লেখাটাকে ইনলাইন ব্লক করবে। আমি যদি এটা উঠাইও দিই তাও বোঝা যাবে না, কিন্তু এটা বোঝা যাবে ইনলাইনটাকে, শুধু একটা লাইনকে ব্লক করতে, এটা বোঝা যায় না। যখন আমরা ইনলাইন ব্লক যেটা আরেকটা করবো, ইনলাইন ব্লক যেটা যেটা করবো, তাহলে শুধু ইনলাইনটাকে করবো, ইনলাইন ব্লকটা করে না, শুধু ইনলাইনের কাজটা করা। এখানে আমাদের ইনলাইনটাকে করা হয়েছে, আমাদের যখন ইনলাইন ব্লক করব তখন এই জিনিসটা আমাদের কাজ করবে। সেকেন্ড হচ্ছে আমরা দেখি হাইট এবং উইথ ছিল, হাইট এবং উইথে ডিসপ্লে হবে।
এটা হচ্ছে 100, হাইট হচ্ছে 100, তারপর হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড রেড কালার। হ্যাঁ, এটা আমাদের সলিড আসছে, বর্ডার চলে আসছে, এটা ইনলাইন ব্লক করছে আমরা। এখন যদি ইনলাইনকে আমরা ইনলাইন প্রপার্টিটা কাজ করা হয়েছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনলাইন প্রপার্টিটা করবো, ইনলাইন ব্লকের কাজটা করবো। এটা হচ্ছে কোনটা, এইটাকে আমরা দেখছি শুধুমাত্র ইনলাইনটাকে, ইনলাইন ডিসপ্লেতে ডিসপ্লে ইনলাইন যেটা এইটুকু কাজ দেখলাম আমরা। তা আমরা যদি ইনলাইন ব্লকের কাজটা দেখি, তাহলে ইনলাইন ব্লকের কাজটা কী করছে, এখানে শুধু সব ঠিকঠাক আছে, জাস্ট খালি আমরা ইনলাইন ডিসপ্লে ইনলাইন ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক করা হয়েছে। তো এটা করলে কী হয় এটা দেখি আমরা, এটাকে আমরা ডুপ্লিকেট করছি, কপি পেস্ট করে দিলাম, ইনলাইন ব্লক। এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা আমাদের কোন ওয়ার্ডটাকে নিব, এটাকে আমাদের স্পেন দিয়ে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের স্পেনের মধ্যে ঢুকাইতে হবে। তো এটাকে স্পেনে দিতে আমাদের এখানে একটা ইনলাইন ব্লক দিয়ে দিই, ইনলাইন ব্লক ক্লাসটা নিয়ে নিলাম, বা শুধু ব্লক লিখে দিই। এটা হচ্ছে আমাদের শুধু স্পেনে একটা ট্যাগ, ডাবল ট্যাগে মানে আমরা কী করলাম, একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে ব্লক, এখানে টেস্ট করে দিলাম এবং ক্লাসের নামটা টেস্ট করলাম। এখানেও বরাবরের মতন সেম হবে, শুধু আমরা উইথ হাইট দিই, উইথ হাইট 100, হচ্ছে বর্ডার 1 পিক্সেল রেড কালার। তারপর কি দিব আমরা, ডিসপ্লে, এটা ডিসপ্লে করে দেব, প্যাডিং, আমাদের এখানে প্যাডিং ইউজ করছে, এটাতে প্যাডিং 5 ডিগ্রি করছে, তাহলে আমাদের প্যাডিংয়ে দিলে হচ্ছে প্যাডিংয়ের চতুর্দিকে প্যাডিং 5 ডিগ্রি কাজ করবে, লেখার ভিতরে কাজটা। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে ইয়েলো দিয়ে। এখন আমরা এটা দেখি অবস্থাটা কী থাকবে, আমাদের রেজাল্টে কী আসছে। এখন দেখেন শুধুমাত্র এই লেখাটা চলে আসছে, আমরা যখন ইনলাইন ডিসপ্লে ব্লক দিব, দুইটা ক্লাসকে নিই, দুইটাকে একসাথে দিই, এটাকে দিব, এটাকে আমরা স্পেনের মধ্যে নিয়ে নেব, এটাকে যদি আমরা স্পেনে দিই, এই ওয়ার্ডটাকে স্পেন, স্পেনটাকে ক্লাস দিবেন, ক্লাস নাম দিবেন, ডাবল কোটেশন, এখানে ব্লক, সেম নামটা আমরা দিব। তাহলে আমরা কোনটাকে দেবো, এটাকে আমরা সামনে বসে মাঝখানে বসাইতে হবে, তাহলে আমাদের এটা রেজাল্টটা দেখব। দুইটা আসলো, এখানে আসার পর আমরা এখানে এটার মতন সেম টু সেম দেখাচ্ছে ইনলাইন ব্লকটাকে। আমরা যখন ইনলাইন ডিসপ্লে ব্লক ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক দিব, তখনই আমাদের রেজাল্টটা করতে হবে, ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক দিলাম। হ্যাঁ, ইনলাইন ব্লক হচ্ছে আমাদের যতটুকু অংশ হাইট এবং উইডথ নিয়েছিলাম, এটাকে শো করার জন্য আমরা ইনলাইন ব্লক দিয়ে দিই, যেন তো এটা শো করতে, এরা কিন্তু এটা শো করে নাই, ঠিক আছে, এরা কিন্তু এটা শো করে নাই। তো ইনলাইনটাকে এবং শুধু ইনলাইন এবং ইনলাইন ব্লকটাকে তফাৎটা থাকলে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা শুধু আপনার তো দুইটা এলিমেন্ট আমরা যখন দিলাম, দুইটা ট্যাগ ক্লাসের নাম দিলাম স্পেনের মাধ্যমে, তো এটাকেও 100% পাইছে, 100 উইথ হাইট পাইছে, এটাকে 100 হাইট উইথ পাইছে, এটা পাইছে শুধুমাত্র ইনলাইন ব্লকের মাধ্যমে।
ইনলাইন ব্লক হচ্ছে আপনার লাইনটাকে ব্লক করে দিচ্ছে, এই যে 100 এবং হাইট এবং উইথ নিয়েছিলাম এটার হাইটটাকে ব্লক করে দিচ্ছে, এবং মাঝখানে লেখাটা চলে আসছে সেটা শুধুমাত্র প্যাডিংয়ের মাধ্যমে। প্যাডিং যাওয়ার ফলে আমাদের 5 পিক্সেল প্যাডিং হচ্ছে আমাদের ভিতরে কাজ করে, ভিতরে 5 পিক্সেল পাইছে। আর বর্ডার সলিড 1 পিক্সেল। সলিড কোনটাকে বলে? এই যে বর্ডারটার উপরে যে বর্ডারটা আমাদের সলিড, এই সলিডটা হচ্ছে আমাদের বর্ডারের মাধ্যমে আসছে। তারপর হচ্ছে আমাদের আরেকটা কোনটা আছে আমাদের, শুধু ব্লক। শুধু ব্লকটা কি ঠিক করছে দেখেন, শুধু ব্লক সব ঠিকঠাক আছে, আমাদের হাইট উইথ এবং পিক্সেল সব ঠিকঠাক, জাস্ট খালি ব্লক দিয়ে দিচ্ছে, শুধু ডিসপ্লে ব্লক। আমরা কি এটা কি অ্যাপ্লাই করি শুধু এখানে যদি অ্যাপ্লাই করে দিবি তাহলে আমরা বুঝতে পারবো। শুধু ব্লক দিয়ে দিবি, তাহলে শুধু ব্লক আমরা যখন দিব তাহলে এটার কাজটা কি করছে? এটার কাজটা করছে শুধু আপনাকে উইথ 100 পিক্সেলের ব্লক নিছে, হাইট 100 পিক্সেল ব্লক নিছে, কিন্তু এটা দুইটা তো এই জন্য নিচে চলে আসছে, নিচেটাকে ব্লক দিচ্ছে, উপরটাকে ব্লক দিচ্ছে, অর্থাৎ লাইনটাকে ব্লক মারছে। প্রত্যেকটা ওয়ার্ডের এটাকে লাইন ধরে নিচ্ছে, এটাকে 100 উইথ হাইট ধরছে এবং নিচেরটাকেও 100 হাইট এবং উইথ ধরে সেটাকে ব্লক করে ফেলছে, উপরটাকে ব্লক করছে, নিচেরটাকে ব্লক করছে। এই জন্য দুটাকে একসাথে ব্লক করতে শুধুমাত্র ব্লক আমাদের ট্যাগের মাধ্যমে। এই জিনিসটাকে ব্লকটা বুঝতে পারছেন? শুধু ব্লক এবং ইনলাইন ব্লক। আমি তো ইচ্ছা করলে ভাই বক্সটা কাউন্টও করতে পারবো না? হ্যাঁ, বক্স কাউন্ট করতে পারবেন, সেটা বক্সটা ডাউন করে কি করবেন, বর্ডার রেডিয়াস দিবেন। গুড, মনে আছে তাহলে আপনাদের বর্ডার রেডিয়াস আর এডিআইও RADIUS। বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট দিবেন? ধরেন 20 পিক্সেল। পার্সেন্টের পিক্সেল আছে। হ্যাঁ, দেখছেন। আর যদি একদম ভুল করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে 50% মারে দিবেন, তাহলে সোজা বরাবর একদম 50% হয়ে গেছে। এখন লেখাটা প্যাডিং দিয়ে মাঝখানে নিয়ে আসবে, ঠিক আছে? প্যাডিং টপ থেকে দিয়ে দিলে আস্তে আস্তে, হ্যাঁ প্যাডিং টপ দিলে এটা চলে আসবে। এখানে দেখেন প্যাডিং 5, শুধুমাত্র 5 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 5 শুধুমাত্র সুতোর পাশে 5 পিক্সেল পাচ্ছে। আমরা তো সুতোর পাশে চাচ্ছি না, এটা আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে পাচ্ছি, উপর থেকে নিচে চলে আসবে। তাহলে আপনাকে প্যাডিং শুধুমাত্র টপ দিবেন, টপ দিলে 5 পিক্সেল উপর থেকে পাবে। এখন সে উপর থেকে পাচ্ছে 5 পিক্সেল। আমি এটাকে একটু দুইভাবে করতে পারি আমরা। প্যাডিং 5 পিক্সেল শুধু কোন দিকে পাবে, সে চতুর দিকে পাচ্ছে। আমি এটাকে যদি লাইভ কোড করে দেখেন, লাইভ একদম ইনস্পেক্ট এলিমেন্ট করে আমি লাইভ কোড করব। ইমন ভাই একটু রিকোয়েস্ট করতেছি, যাদের মাইক দরকার নাই তারা যদি মিউট করে রাখে তাহলে ভালো হয়। হ্যাঁ, যারা বুঝবেন না তখনই সাথে সাথে প্রশ্ন করবেন, আর যখন বুঝতেছেন তাহলে আপনাদের মিউট অফ করে দেন, তাহলে আপনাদের ক্লাসগুলো শুনতে বা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমি চাচ্ছি যে এখানে প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং বটম এগুলো ইউজ করবো না। আমি একটা প্যাডিংয়ের মাধ্যমে আমি চাচ্ছি যে এটাকে মাঝ বরাবর নিয়ে আসছি। তাহলে শুধু প্যাডিং 5 পিক্সেল দেওয়ার ফলে আমার কি করতে হবে, চতুর্দিক আমার কাজ করতে। আর এখান থেকে ভাইয়া টিকটক দেখা হচ্ছে, টিকটকের হাসির সাউন্ড বারবার আসতেছে। কে মানে উনি সাইলেন্ট করলে ভালো হয়। এটা ইমান বাড়িয়াতেই মনে হয় ভাইয়া। টিকটক ব্যবহার তো হেডফোন লাগান। এখন কি শোনা যাচ্ছে? না এখন ঠিক আছে ভাইয়া। এখন আমি চাচ্ছি শুধু প্যাডিং দিব, প্যাডিং লেফট দিব না, টপও দিব না, বটমও দিব না, রাইট লেফট কিছু দিব না, শুধু প্যাডিং দিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তাহলে কি করবে, সেটা 5 পিক্সেলকে মিন করতেছে, কিন্তু চতুর্দিককে শুধু 5টাকে মিন করতেছে। এখন আমি যদি চাই এখন একটা স্পেস দিব, এখানে দিয়ে আবার 5 পিক্সেল দিব, 5 পিক্সেল দিলাম, তাহলে এটা পাইল লেফট এবং রাইট। এই 5 পিক্সেলটা পাইছে লেফট এবং রাইটে পাইছে, আর এই 5 পিক্সেলটা পাইছে টপ এবং বটমকে মিন করছে। দুইটাকে মিন করে টপ এবং বটম, এবং এটাকে মিন করে লেফট এবং রাইট। আমি যদি লেফট রাইট থেকে করতে চাই, এটা হচ্ছে এরকম। আচ্ছা, আমার কাজ করতেছে ভিতর বাইরেটা কাজ করতেছে। ডিসপ্লে ব্লক করা হয়েছে, আমাদের ডিসপ্লেটাতে ব্লক শো করতেছে না। কোনটা দিচ্ছে? ডিসপ্লে ইনলাইন
শুধু ব্লক ইউজ করছিলাম, এই জন্য শুধু শুধু ব্লক। এই ক্লাসে প্রবলেম হচ্ছে, সাউন্ড করা দিচ্ছিল, আপনি হেডফোন লাগান। হ্যাঁ, ওখানে সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে প্যাডিং। ভাইয়া আপনি যে এখানে যে কাজ করেন, ইন্সপেক্টর যে কাজ করেন, এটা কি অটো সেভ হয়ে যায়? না না, অটো সেভ হবে না। এটাকে আপনি কি করবেন, যে কোনো দুটা লাইন বা একটা লাইন সিলেক্ট করবেন, সিলেক্ট করে আচ্ছা। রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে কপি রোল লেখা আছে একটা, কপি রোল দিলে হবে কি পুরো কপি একদম ক্লাস সহ, ক্লাসের নাম সহ আপনি এটা কপি হয়ে যাবে। অন্তত একটা লাইনকে সিলেক্ট করলেন, পরে রাইট বাটন ক্লিক করে কপি রোল দিলেন, আর শুধু কপি দিলে যতটুকু অংশ আপনি সিলেক্ট করছেন এইটুকু অংশ আপনার কপি হবে, কিন্তু পুরোটা হবে না। আপনার পুরোটা হবে না। কপি রোল দিলাম, দেওয়ার পর আমি চলে গেলাম এই ব্লকে। আমি এটাকে উপরে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে পেস্ট করে দেবো জায়গায়, তাহলে আমার যে কোডটুকু করছিলাম এই কোডটুকু এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। সেটা কি ক্লিয়ার বুঝতে ও পারছেন? আচ্ছা, মানে এখানে সেভ করতে হবে। আর রাইট এক্সিট এখানে সেভ করতে হবে। এখন রিফ্রেশ দিলাম, কোনো চেঞ্জ নেই, তার মানে কোনো কাজ আছে, আমাদের কাজ করতেছে। এখন আমি এখানে মার্জিনে কাজ করবো। মার্জিন হচ্ছে আমার লেখাটাকে ভিতরে আনার জন্য অনেক সময় মার্জিন দিয়ে কাজ করতে হয়, অনেক সময় প্যাডিংয়ের কাজ করতে হয়। তা আমি এখন মার্জিন দিলাম 5 পিক্সেল, এক পাঁচটা লেগেল কি করতে ভালো ফটো হয়ে গেল 5 পিক্সেল। আচ্ছা, আমার চিত্রটা কাজ করতেছে না। কোনটা আমি এটা কি কাজ করতেছি, এটা তো ক্লাসের নামটা ভিতরে টেক্সটাইল একটা সেন্টার করলে হয় কি, আমরা টেক্সটাইল এখানে সেন্টার করে দিই। হ্যাঁ, সেন্টার। এখন প্যাডিং দিই, প্যাডিং দিলে হচ্ছে না, প্যাডিং হচ্ছে না। পিক্সেল একটা বেড়ে দিচ্ছি। এখানে প্যাডিংটা ফুললি কাজ করবে না, কাজ করতেছে। আমরা অন্য ক্ষেত্রে আমরা প্যাডিংটাকে বোঝাই দিতে পারি। এখানে প্যাডিংটা কাজ করতেছে না, কারণ হচ্ছে এটাকে প্যারাগ্রাফকে করতে হবে, আমাদের হেডিং বা হেডিং 2কে করতে হবে। এটা ক্লাসের মতো করছে। তা ক্লাসটা হচ্ছে আমাদের ডিসপ্লে ভিতরে যে কাজটা করলাম, যে ব্যাকগ্রাউন্ডের কাজটা করলাম, যেটা আমরা লেখার কাজ করি, লেখার কাজ আমাদেরকে আলাদা করতে হবে। তা হওয়ার পরে দেখা যাচ্ছে এটা কাজ করবে, কারণ আমরা তো কাজ করতেছি যে ব্লকটা কোনটা, শুধুমাত্র আমাদের হচ্ছে এই ক্লাসের যে নামটা, ক্লাসের আমাদের এই কাজগুলো করা, এই জন্য এই লেখাটা কাজ করতেছে না, প্যাডিং মার্জিনে কাজ করতেছে না, প্যাডিং কাজ করতেছে না। এই বিষয়, তো এই বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন যে ব্লকটাকে ইনলাইন ব্লক এবং শুধু ব্লক আর শুধু ইনলাইন, এই তিনটা জিনিসকেই আমরা এখানে ফোকাস করলাম। তাহলে তিনটা বিষয়টা আপনার তাহলে ক্লিয়ার। এখানে আমাদের তিনটা বিষয় আলোচনা করার সাপেক্ষে শেষ হয়ে গেল। এরপর আছে সিএসএস ওভারফ্লো। আমাদের এখানে ইনলাইনটা গেছে, ওভারফ্লোটা তো ওভারফ্লো সম্পর্কে কি ক্লাস হয়েছিল? একটু সাউন্ড করবেন। ওভারফ্লো হয়নি, ক্লাস হয়নি, ওভারফ্লো সম্পর্কে কিছু আমরা শুনি নাই। ওকে, ঠিক আছে। ওভারফ্লোটা হচ্ছে ধরেন আমরা যখন আসলে এখানে আমাদের ওভারফ্লো কয়েকটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে হিডেন, একটা হচ্ছে স্ক্রল, আর একটা হচ্ছে অটো। তো আমাদের ওভারফ্লো 3-4টা আমাদের সিনট্যাক্স আছে, এই সিনট্যাক্সগুলোকে আমরা এখন দেখব কীভাবে তোমরা কাজ করো। তো ফার্স্ট হচ্ছে আমাদের ওভারফ্লো ভিজিবলটা কী করে। ওভারফ্লো ভিজিবলটা হচ্ছে আমাদের কতটুকু অংশ আমাদের একটা লেখার উপরে ধরেন হচ্ছে
আমরা ব্যাকগ্রাউন্ড দিব, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড হবে। এখানে ইউ আর ক্যান দ্য ওভারফ্লো, জাস্ট অফ দ্য পর্যন্ত সেটা কি করছে, সেটা ওভারফ্লো করে রাখছে। তা প্যারাগ্রাফ কতটুকু দিচ্ছে এখানে দেখেন, বক্স পর্যন্ত। ওভারফ্লোটা কীভাবে কাজ করে, ডিপ আচ্ছা, আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখি। এখন দেখবো শুধুমাত্র আমাদের ওভারফ্লোটা। আমাদের দরকার নেই, ফেলে দিচ্ছি। প্যারাগ্রাফ একটা আছে না, আর প্যারাগ্রাফ একটু কমাই দিই। আমাদের একটা ডিপ দিব, আমাদের ওভারফ্লোটা কাজ করে শুধুমাত্র ডিপের মধ্যে। ডিপ যখন থাকে তখন কাজ করে, আগে কাজ করে না। এখন আমাদের কিছু দামি টেক্সট দিই, অনেকগুলো টেক্সট দিই। এখন আমরা ডিপকে কী করবো, সিএসএস দিব। যদি আমরা ডিপকে দিতে চাই তাহলে আমরা ডিপটাকে আমরা কপি করবো এবং আগের সিএসএসগুলো আমরা ফেলে দিচ্ছি, দরকার নেই। ডিপ এখানে আমরা কী করবো সেটা হচ্ছে, ফার্স্ট আমরা হাইট উইথ দিব, ঠিক ব্যাকগ্রাউন্ড থেকে দিব, জাস্ট কী দিব আমরা, উইথ দিলাম হচ্ছে 100, হাইটে দিয়ে 100, তারপর হচ্ছে বর্ডার 1 পিক্সেল, ডটেড দিব। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইয়েলো, তারপর দেবো ওভারফ্লো। আমাদের ওভারফ্লো হিডেন, সেটা কি দিতে ফার্স্টে এখানে ভিজিবিলিটি দিতে। তো ভিজিবিলিটির কাজটা হচ্ছে যতটুকু আমার দরকার, ভিজিবিলিটি বানানটা ঠিক আছে না, ভিজিবল, সরি এটা আবার ভিজিবল। সেভ করলাম, সেভ অল ব্রাউজার। এই জায়গায় আমাদের যতটুকু অংশ আমরা হাইট এবং হুইট দিয়েছি, সেই ততটুকু অংশ কি ওভারফ্লো হিডেন করছে। আমরা যদি ওভারফ্লো ভিজিবলটা উঠাই দিই, ভিজিবলটা উঠাই দিলাম, এখন সেভ দিলাম, ব্যাকগ্রাউন্ড হাইট উইথ ঠিকঠাক, ডটেরটা চলে আসে না, ডটেরটা আসে না, ওভারফ্লো অফ দিয়ে আসছে, পুরাটা কিন্তু আসে না, অফ দিয়ে পর্যন্ত সেটা হয়েছে, ভিজিবলটা হয়েছে। আর যদি ভোটার উপায় দেয় ঠিকই থাকবে। ওভারফ্লো হিডেন, আমরা ওভারফ্লো ভিজিবল দিলে ভিজিবল অবস্থায় থাকবে, এটা ভিজিবলই থাকবে, এটাতে আমার কোনো চেঞ্জ নাই। ওভারফ্লো হিডেনটা এখানে আমরা প্র্যাকটিক্যাল দেখি, তাহলে ডাব্লিউ ইউজ করলে কী করছে, আমরা এটা উঠাই দিলে কোনো চেঞ্জ নেই, অর্থাৎ ওভারফ্লো ভিজিবলটা হচ্ছে ভিজিবল করে রাখবে, এটা কিন্তু কোনো কিছু ঘটনা ঘটবে না, এটার কাজটা। আর যদি আমরা এখান থেকে ওভারফ্লো হিডেন দিই
হিডেন করলে হচ্ছে কি আমরা যতটুকু ব্যাকগ্রাউন্ডটা হিডেন করবো পুরোটাই এটা হিডেনটা শো করবে। যেরকম এখানে হিডেন করছে, আমরা এটাকে হিডেন উঠাই দেখি, বাকি অংশটা মানে বের হয়ে যাচ্ছে। আমরা এটা হিডেনটা হচ্ছে এই যে হিডেন এই যে কন্টেন্টগুলো এটা আমরা এখানে শো করতে, এখানে শো করতেছে, এটা ঢুকে যাবে আমাদের এই পুরোটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে, অর্থাৎ এটার ভিতরে চলে যাবে। আমরা যখন আবার হিডেন ইউজ করবো এখানে তখন বাকিগুলো হিডেন হয়ে যাবে, ওভারফ্লো হিডেন হয়ে যাবে, অর্থাৎ এই কন্টেন্টগুলো বাকি অংশগুলো যতটুকু অংশ দিচ্ছি এই অংশটা হিডেন হয়ে যায়। এই যে দেখেন হিডেন হয়ে গেছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত আছে, বাকি যে প্যারাগ্রাফটা ছিল আমাদের এই প্যারাগ্রাফগুলো নাই হয়ে গেছে। কতটুকু ছিল আমাদের 200 এবং 500 পিক্সেল হাইটের মধ্যে যতটুকু ছিল 50 পিক্সেলের, ধরেন 50 পিক্সেল হচ্ছে বি পর্যন্ত গেছে, এই যে এই পর্যন্ত আসছে, আর বাকিটা এই পর্যন্ত শো করছিল, বা আমাদের কোথায় শো করছিল, নিচে শো করছিল, এখন কিন্তু শো করতেছে না। যখন ভিজিবল দেবো তখন এটা শো করবে। ভিজিবল অর্থে শো করা, যে অংশটুকু ভিতরে ঢুকে গেছে আমাদের কন্টেন্টগুলো এটাকে শো করে দেওয়া, এই যেটা শো করছে ভিজিবল করছে, এলা আমি উল্টা বলছিলাম। এটা আবার হিডেন করার পর ভিজিবল করতে হবে। তো ওভারফ্লো হিডেন হচ্ছে আমাদের যে কন্টেন্টের এই অংশটা আমাদের এইটার ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ এটা দেখা যাবে না, বাট কাজ ঠিকই করবে। এটা হচ্ছে আপনার হিডেন, এই জায়গাটা হিডেন করে দিচ্ছে। আর ভিজিবল হচ্ছে ভিতরে যেটা ঢুকে গিয়েছিল এটা আমাদের সামনে পরবর্তীতে নেক্সট শো করতেছে। এটা হচ্ছে ভিজিবল এবং হিডেনের কাজটা। আর যেটা আপনার স্ক্রল, এখানে একটা বিষয় আছে স্ক্রল। এখন দেখেন এই কথাগুলি বাইরে চলে আসছে, আমি চাচ্ছি যে এখানে পুরোটাই এইটার ভিতরে চলে আসুক, আমাদের এই ডিপটার ভিতরে চলে আসুক। তো এটার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, এখানে একটা ওভারফ্লো স্ক্রল যখন আমরা ইউজ করবো, স্ক্রল যখন আমরা ইউজ করবো তখন আমরা এটা কি হয়ে যাবে দেখেন, এটা আমাদের স্ক্রল একটা চলে আসছে। এখন আমরা এটা যদি আস্তে আস্তে ক্লিক করি তাহলে আমাদের এটা স্ক্রলিং হচ্ছে, অর্থাৎ আমরা সবগুলোই কন্টেন্ট দেখতে পাচ্ছি কিন্তু ছোট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে উইডথটা বাড়াই দিই, আমরা 100 করে দিই, তাহলে আমাদের ডিপটা একটু বড় হবে, এই যে বড় হয়েছে, এবং হাইটটাকে একটু বড় করি তাহলে আরও একটু সুবিধা হবে। তাহলে আমাদের ফুল কন্টেন্টে কিন্তু শো করতেছে স্ক্রলিংয়ের মাধ্যমে। আমাদের যদি আরও কিছু প্যারাগ্রাফ থাকে, ধরেন আরও প্যারাগ্রাফ আছে, অনেক বিশাল প্যারাগ্রাফ থাকতে পারে, সব টেস্ট করে দিলাম। এখন দেখবেন স্ক্রলিং অনেক পর্যন্ত স্ক্রলিং হচ্ছে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন স্ক্রলিংটা? তাহলে আমাদের 3টা প্রপার্টি গেল, স্ক্রল গেল, তারপরে হচ্ছে ওভারফ্লো হিডেন গেল, তারপরে হচ্ছে ভিজিবল গেল, আরেকটা হচ্ছে অটো হচ্ছে অটোমেটিক চলে আসবে, এটা তেমন কোনো কাজ নেই, অটো দিলে অটো চলে আসবে, ঠিক আছে, অটোমেটিক চলে আসবে। এটা আমাদের স্ক্রলিংটা নিচে যে একটা বক্স চলে আসছিলো এটা আসবে না, শুধু অটো দিলে অটোমেটিকলি স্ক্রলিং হবে। এটা আবার ফ্লো স্ক্রল অটো যদি দেয় তাহলে আমাদের এটা অটোমেটিকলি স্ক্রলিং এটা হবে। বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন বলেন? আমাদের আবার ফ্লো যে ইয়েটা প্রপার্টিটা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে আমাদের এই পর্যন্ত যে ওভারফ্লো সম্পর্কে একটা বুঝতে পারছেন সবাই? তাহলে চলে গেছে, নেট তেমন ক্লাস কাটে গেছে, বুঝতে পারি না। আল্লাহ কিচ্ছু বুঝতে পারতেছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ হঠাৎ করে লাইন কেটে গেলাম, বুঝলাম আমি যে কিন্তু ক্লাস ঠিকই করতেছি, অন্তত আপনারা সাউন্ড যখন পাচ্ছেন তখন থেকে আমি নেই। আচ্ছা, এখানে আমাদের ওভারফ্লোটা তো দেখছিলেন তাই না? ওভারফ্লোটা হচ্ছে বিষয়ে আলোচনা করছিলাম। ওভারফ্লোর আমাদের কিছু ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে অটো। আমরা এখন অটোটার মধ্যে আছি, আমি আবার রিপিট করতেছি আপনাদেরকে। তো অটোমেটিকের কাজ হচ্ছে আমাদের এখানে ব্রাউজারের মধ্যে এখানে দেখবেন আমরা যখন ওভারফ্লো অটো ইউজ করবো তাহলে আমাদের এটা স্ক্রলিং আসবে, হ্যাঁ। আর যখন আমরা হিডেন দিব,
হিডেন করে দেব, অর্থাৎ আমরা বাকি যতটুকু 300 পিক্সেল এবং 100 পিক্সেলের হাইটের মধ্যে যতগুলো কন্টেন্ট পাবে সে এতটুকু কি করবে আমাদের বক্সের মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, বক্সের মধ্যে নিয়ে আসছে, কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ ছিল। স্ক্রিন দেখা ও আচ্ছা আচ্ছা, আপনারা একটু বলবেন না, স্ক্রিনে তো শেয়ার করি না আসলে, সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। সাইফুল ভাই, হ্যালো বলতেছি ভাইয়া শুনতেছি। ভাই শুনতেছেন? আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি কথা বলতেছি, আমি তো ভাবছি স্ক্রিন শেয়ার করছি। আল্লাহ, যাই রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। এখন এখানে আমি হোভারফ্লোর কাজটা করতে দিচ্ছিলাম। হোভারফ্লোর কাজ হচ্ছে আমরা এখানে হিডেন ওভারফ্লো কাজ করছি। এখানে হাইট, উইডথ, বর্ডার এগুলো তো জানেন, সম্পর্কে ধারণা আছে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা আছে। তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম, বর্ডারটা বুঝলাম, হাইট দিলাম, উইডথ দিলাম। আমরা হাইটটাকে একটু কমাই দিই এখানে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। 50, অর্থাৎ 50 পিক্সেলের হাইটের ভিতরে যতটুকু সে কন্টেন্ট পাবে সে কন্টেন্টটুকুই আমাদের এই বক্সের মধ্যে শো করবে। তাহলে আমরা সেভ দিলাম এবং রিফ্রেশ দিলাম। এখন আমার বাকি কন্টেন্টগুলো কোথায় গেল? এখানে তো আমাকে 50 পিক্সেলের হাইটের ভিতরে যে কন্টেন্টগুলো পাইছে সে এই কন্টেন্টে শো করছে, তাই না? আর বাকি কন্টেন্টগুলো সে কী করছে? হিডেন করে দিচ্ছে, অর্থাৎ এই 50 হাইটের ভিতরে হিডেন করে দিচ্ছে, বাকিটা হিডেন করে দিচ্ছে। আর আমাদেরকে যদি এটা শো করাতে হয় তাহলে আমাদের কী করতে হবে? ভিজিবল আমাদের একটা প্রপার্টি আছে, সেটাকে দিতে হবে। ভিজিবল যখন আমরা দিব তখনই কিন্তু এটা এখানে শো করবে। দেখেন ভিজিবলটাতে বাকি অংশটুকু আমাদের এখানে শো করছে, আপনাকে দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে ভিজিবল এবং ওভারফ্লো হিডেন সম্পর্কে দুইটা ডিফারেন্সটা কি বুঝতে পারছেন ভাইয়া? মানে ভিজিবলটা হচ্ছে বাকি অংশটাকে সে শো করে দিচ্ছে, আর হিডেন কথাটা হচ্ছে আমাদের অর্থাৎ এখানে হাইটের অংশটুকু যতটুকু দেওয়া আছে এই অত অংশটাকে সে শো করবে, বাকিটাকে হাইড করে দিবে। ক্লিয়ার বুঝতে পারছেন এই জিনিসটা? এরপর আছে আমাদের আরেকটা স্ক্রল, স্ক্রল সেভ দিলাম। এখন দেখেন স্ক্রলিং চলে আসছে আমাদের, এখানে স্ক্রলিং বার চলে আসছে। আমরা ক্লিক করলে আমরা আমাদের বাকি কন্টেন্টগুলো, সব কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা স্ক্রলিং এর মাধ্যমে। আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে অটো। অটোর কাজটা শুধুমাত্র আমাদের এই বারটা চলে যাবে, এই বারটা, বাকিটা ঠিকই শুরু করবে। এই দেখেন বারটা চলে গেছে, বার এখানে স্ক্রলিং করলে স্ক্রলিং হচ্ছে, আমাদের সব কন্টেন্টগুলোই আমাদের এই বক্সটুকুর ভিতরে চলে আসছে। তাহলে ওভারফ্লো সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারছেন তো সবাই? একটু বলবেন। বুঝতে পারছি ভাই। হ্যাঁ বুঝতে পারছি ভাই। ভিডিওটা কি আপনার ওপেন করা আছে? জি, ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, কিন্তু আমি আপনারা যখন জিজ্ঞেস করলাম যে ভাই বুঝতে পারছেন কেন, যখন সাউন্ড পাচ্ছি না আপনাদের কাছ থেকে, তখন আমি ঢুকে দেখলাম যে আমার নিজেরই এখান থেকে নেট ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একা একা বক করতেছি। তাহলে আমাদের ওভারফ্লো গেল, এবং পজিশনটা কি বোঝানো হয়েছিল আপনাদেরকে? পজিশন আপনি একটু কথা বলবেন, পজিশন সম্পর্কে কি বোঝানো হয়েছিল? পজিশন সম্পর্কে বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা পজিশন সম্পর্কে দেখবো। পজিশন হচ্ছে আমাদের কার পজিশন কার সাপেক্ষে কি রাখবো। পজিশনের মধ্যে এখানে অনেকগুলো আছে, এখানে স্ট্যাটিক আছে, রিলেটিভ আছে, ফিক্সড আছে, অ্যাবসলিউট আছে এবং স্ট্যাটিকই আছে। তো স্ট্যাটিক এবং স্ট্যাটিক, ফিক্সড, রিলেটিভ, অ্যাবসলিউট, আমাদের বেশি প্রয়োজন করা হচ্ছে রিলেটিভ এবং অ্যাবসলিউট। আর হচ্ছে আরেকটা কাজে লাগে সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক হচ্ছে আমাদের এই যে মেনু বারটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই মেনু বারটা দেখেন আমাদের স্ক্রল করলে কিন্তু আমাদের এই মেনুটা ঠিকই আমাদের এখানে দেখে যাচ্ছে। সেটা হচ্ছে স্ট্যাটিকের মাধ্যমে আমাদের কাজ করতে হবে। স্ট্যাটিকের কাজ করতে গেলে আমাদের এখানে জাভাস্ক্রিপ্টে কিছু কোড লাগবে, এটা স্ট্যাটিক মেনুটার কাজ করার জন্য। তো এটা আমরা জাভাস্ক্রিপ্ট প্লাস হচ্ছে যখন পড়াবো তখন মেনুটার, তখন হচ্ছে আমাদের স্ট্যাটিকে দেখা যায়। এখন হচ্ছে রিলেটিভ এবং অ্যাবসলিউট, এই দুইটা কাজ আমরা এখন দেখি কীভাবে করতে হয়। তো এখানে পজিশন
তারপর বর্ডার, এই জিনিসটা আমরা দেখি পজিশন স্ট্যাটিকটাকে করতে একটু এটা দেখে নিচ্ছি। স্ট্যাটিকে আমরা এটা রিমুভ করতেছি, সেটাকে কোনো কাজ কোনো জায়গায় থাকবে। স্ট্যাটিকে তেমন আমাদের কোনো কাজে আসে না, কোনো কোডিংয়ে বেশি একটা লাগে না, এই জন্য এটা আমাদের দরকার নেই। রিলেটিভ এখানে আমরা একটা জিনিস প্র্যাকটিক্যালি জিনিসটা আমরা দেখি রিলেটিভ আমরা এটা কি রাখি আমাদের পজিশন, এখানে হবে পজিশন আজকে পজিশন পজিশন প্রপার্টি প্যারাগ্রাফ থাকুক। এখানে আছে আমাদের ডিপ, ডিপে নেওয়া আছে আমাদের এখানে ডিপের নাম দেবো ক্লাস, ক্লাস এখানে দেবো হচ্ছে প্রপার্টি দিয়ে দিলাম, প্রপার্টি ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম দিলাম। আর হচ্ছে আমাদের এখানে এতগুলো কন্টেন্ট রাখার দরকার নেই, আমাদের একটা লাইন লাগিয়ে হবে ক্লাসের নাম প্রপার্টি, কপি করে দেখেন। এখন আমাদের কি করতে হবে, পজিশন করতে হবে। পজিশন কার সাপেক্ষে পজিশন করবো, পজিশনটা আমি একটু ডিটেলস দিয়ে বলি। পজিশনটা হচ্ছে ধরেন এই আমাদের এখানে প্যারাগ্রাফটা দেখেন কি আছে, এখানে পজিশন রিলেটেডটা এখানে প্যারাগ্রাফটা দেখেন একদম আমাদের লেফটে অংশ একদম লেগে আছে, তাই না, একদম লেগে আছে। আর এই প্যারাগ্রাফটা কি হয়েছে, এখান থেকে একটু লেফট থেকে রাইটে চলে গেছে। আমাদের পজিশনের এই বিষয়টা দেখেন লেফট থেকে রাইটের দিকে চলে গেছে, সেটা হচ্ছে আমাদের পজিশন রিলেটিভ যখন আমরা ব্যবহার করছি লেফট থেকে 30 পিক্সেল, সে কি হলো আমাদের এটা একটু সরে গেছে, এবং বর্ডার 3 পিক্সেল সলিড আমাদের উপরে যে বর্ডারটা দিয়েছিল সেই বর্ডারটা আমরা এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমাদের এটা প্রপার্টি আমাদের ট্যাগটা নেওয়া হলো ক্লাসের নামটা। এখন আমরা দেবো কি পজিশন, পজিশন আমরা একটু পরে ইউজ করি। আমরা ফার্স্ট হিসেবে লেফট, আমরা লেখাটাকে লেফট থেকে আমরা 30 পিক্সেল কী করবো, 30 পিক্সেল আমরা 50 পিক্সেল কী করবো আমাদের লেফট থেকে দূরে সরাই দিই, কোথায় রাইটের দিকে। এখন এরপরে কী আছে, বর্ডার দিতে হবে আমাদের, বর্ডার 3 পিক্সেল সলিড রেড। এখন আমরা দেখি ব্রাউজারকে একটু রিফ্রেশ করে, এখন দেখেন দুটোটা লাইনে কিন্তু কি হয়েছে, এটা লেগে আছে লেফটের দিকে, এটা লেফটের দিকে লেগে আছে। এখন কিন্তু আমাদের পজিশন কিন্তু কাজ করে না, পজিশন কার সাপেক্ষে কাজ করবে, লেফট রাইট, লেফটের সাপেক্ষে কাজ করবে, আমাদের বডির লেফট সাপেক্ষে আমাদের কাজ করবে। তা আমরা যদি এখানে পজিশন ইউজ করি পজিশন, তাহলে পজিশন রিলেটিভ দিই, কার রিলেটিভ দিব, লেফটের সাপেক্ষে আমাদের রিলেটিভ করে দিলাম। এখন সেভ দিলাম। এখন দেখেন এখানে আমাদের পজিশন দেওয়ার ফলে আমাদের লেফট থেকে এটা রাইটে চলে গেছে, এটা আমাদের হচ্ছে পজিশনের কাজটা, পজিশন রিলেটিভের কাজ। তো একটা থেকে একটা পজিশন যদি আমরা উপর থেকে আমরা যদি নিচে নামাতে চাই, তাহলে আমরা কি লিখবো, লেফট লিখছি, আমরা টপ লিখে দেব, তাহলে তো হয়ে যাবে। তাহলে উপর থেকে সে 50 পিক্সেল সে কী করছে, নিচে নামা দিচ্ছে পজিশনের মাধ্যমে, ঠিক আছে। যদি রাইটে দেই তাহলে রাইট লিখে দেব, রাইট, তাহলে আমাদের রাইট থেকে পজিশন নিয়ে আসবে। এই দেখেন রাইট থেকে নিয়ে আসছে, কিন্তু এটা আমাদের ভিতরে ঢুকে গেছে, লেফটে ভিতরে ঢুকে গেছে। আমাদের রাইট দিব না, আমাদের লেফটে দিব, অর্থাৎ কার সাপেক্ষে আমরা পজিশন দিয়ে সরাই নিতে চাচ্ছি এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা করা, ঠিক আছে। এটা পজিশন প্রপার্টি আমাদের রিলেটিভটা গেল। এন্ড দেখেন অ্যাবসলিউটটার কাজটা কি, আমাদের এখানে আরেকটা প্রপার্টি আছে অ্যাবসলিউট, এই যে ফিক্সড, আমরা তা দেখব পরে, ফিক্সডটা দেখে নিচ্ছি। আচ্ছা পজিশন ফিক্সড,
এখানে পজিশন ফিক্সড করাতে দেখেন বটম লেফট রাইট। আচ্ছা, এটা আমরা পজিশন ফিক্স, এটাকে আমরা করে দিই, এটাকে আমরা করে ফেলবো। পজিশন ফিক্স বলতে হচ্ছে আমরা এই পজিশন এটা কোথায় রাখবো, আমরা লেফটে রাখবো না টপে রাখবো না রাইটে রাখবো, একদম ফিক্সড করে দেবো। এটা ফিক্সড এখন কিন্তু ফিক্সড না, পজিশন কিন্তু ফিক্সড করা না, এটা লেফট ফিক্সের রিলেটিভ আছে। আমি ফিক্সড করতে চাচ্ছি যে লেফটে না বটমে রাখবো অথবা লেফটে রাখবো, তাহলে আমাদেরকে কিছু সিএসএস অ্যাপ্লাই করতে হবে। পজিশন ফিক্সড করে দেবো, এটা ফিক্সড লিখে দেবো, ফিক্সড করলাম। এবং এটা হচ্ছে আমাদের লিখবো এখানে, এটা উল্টায় দেবো, ওটা দিয়ে হচ্ছে আমাদের এখানে কী কী সিএসএস করতে হবে ফিক্স কর। তো এখানে আমরা উইথ ইউজ করতে হবে, উইথ কত এটা উইথ দিব 200 পিক্সেল, এবং বটমে দিবেন না লেফটে দিবেন, আমরা বটম এটা দিয়ে দেখি, আমাদের এটা ক্যাপচারে দেখি বটম 0, তারপরে কি দিল রাইট 0, বটমে 0 রাইট 0, তাহলে বটমে থাকবে 0 অর্থাৎ নিচে চলে আসবে, রাইটে থাকবে 0 অর্থাৎ রাইট পাশে চলে আসবে, সেটা রাইটে 0। আমি এটাকে 0 দিচ্ছি, তাহলে আমাদের এটা কোথায় আসছে, পজিশন ফিক্সড চলে এসে ফিক্সড হয়ে গেল, একদম পজিশন ফিক্সড, একদম লেফটে কি হয়েছে রাইটে কি হয়েছে 0 হয়ে গেছে, বটম একদম বটম নিচে লেগে গেছে। আমি যদি চাই টপে দিব, তাহলে আমরা এখান থেকে আমরা টপ লিখে দিব, টপ, এবং রাইট থেকে 0 হবে, রাইট থেকে 0 থাকবে, উপরে চলে গেছে। আমি চাই না লেফটে দিব, তাহলে লেফটে দিতে পারবেন, এখান থেকে লেফট লিখে দিবেন, লেফট, আর হচ্ছে এখানে লেফট, এটা লেফট করে দিতে হবে, লেফট দিলে এটাকে লেফট করে দিতে হবে, না তবে লেফট দিকে আসবে না, লেফটে 0 পজিশন চলে আসছে। আর লেফটে বটম যদি দিতে চান, বটম লেফট, বটম দিকে দিবি, বটম লেফট, বটম থেকে বটমের লেফটের পাশে থাকবে, বটমের লেফট পাশে থাকবে। তো এটা পজিশন ফিক্সড বিষয়টা কি বুঝতে পারছেন? ফিক্সড হলো আপনি কোন জায়গায় ফিক্সড করে দেবেন, এটাকে আপনাকে উল্লেখ করে দিতে হবে, এবং এটার বক্সটা কতটুকু হবে, হাইটটা কতটুকু, উইডটা কতটুকু হবে, এটা উইডটা আপনি উল্লেখ করে দিলাম। হাইটও দিতে পারেন, সমস্যা নাই, এটা চাইলে আপনি দিতে পারেন সৌন্দর্যের জন্য। তারপরে এরপর আছে আমাদের ভাই আমাদের এখানে তো বর্ডারটা তো শো করতেছে না, তাহলে ফিক্সড করার পরে এই যে বর্ডার দেওয়া আছে, এই যে 3 পিক্সেল বর্ডার সলিড আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে 3 পিক্সেল আমরা যে বর্ডার দিলাম না, আমরা এটাকে ইয়ে করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো না, টপ না দিয়ে লেফটে দিই, শুধু লেফট, তাহলে লেফটে 0 থাকবে, লেফট পাশে 0 থাকবে। আপনি যদি লেফটে 0 করে দিলাম, দুটোটাই লেফটে 0তে, আপনি যদি না লেফটে, এটা হচ্ছে লেফটে 0, আপনি যদি একটু সরা দিতে চান, এটা দিলাম 10 পিক্সেল সরা দিবেন, আমি সরা দিলাম, সে সরে গেছে, ফিক্সড অবস্থায় আছে, বা এটা পজিশন অবস্থায় ফিক্সড হয়েছে, এবং তাকে আমরা পজিশন উল্লেখ করে দিচ্ছি যে কোন দিক থেকে সে হবে, কোন সাইড থেকে সে হবে, ঠিক আছে? এই হলো আমাদের ফিক্সড ব্যবহারটা গেল। এরপর আসেন ফিক্সড গেল, তারপরে অ্যাবসলিউট। আর অ্যাবসলিউটটা এখানে দেখেন একটা বক্স আকার দিয়ে দিয়েছে আমাদেরকে, এটা আমরা প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন বুঝতে পারবো। অ্যাবসলিউটটা রিলেটিভ এবং অ্যাবসলিউট, তো প্রথমে এটা আমাদেরকে দুইটা জিনিস শিখতে হবে, রিলেটিভ এবং অ্যাবসলিউট দুইটাকে আমাদের কাজ করা লাগে। রিলেটিভ অ্যাবসলিউট, একটা প্রপার্টি থাকো কিনা না, আমাদের আরেকটা দিয়ে এটাকে কপি পেস্ট করে দিচ্ছি এবং নাম দিয়ে দিচ্ছি একটু ভিন্ন ভিন্ন। দিয়ে দেবো রিলেটিভ, আর এটাকে দেবো অ্যাবসলিউট, অ্যাবসলিউট নাম লিখে দিলাম, তাহলে এটা দিলাম রিলেটিভ, এটা দিলাম অ্যাবসলিউট। এখন আমি এটাকে ফেলে দিচ্ছি,
প্রথমে আমাদেরকে রিলেটিভকে আমাদের কি দেব, প্লাস দেব। এটাকে ওয়েট, ফার্স্টে ওয়েট আমাদের 500 পিক্সেলের একটা বক্স নেব, হাইট 300 পিক্সেলের মধ্যে, তারপরে বর্ডার 2 পিক্সেল সলিড, তারপরে দেব পজিশন। পজিশন প্রথমটাকে কি করবো, রিলেটিভ করবো, রিলেটিভ। এবং দ্বিতীয় বক্সটাকে আমরা কি করবো, আমরা দেখে নিচ্ছি। ফার্স্টে আমাদেরকে বক্সটাকে পজিশন রিলেটিভ করলাম, উইথ দিলাম, হাইট দিলাম, বর্ডার দিলাম, দিলে আমরা এই জিনিসটি করলাম। আমরা একটু দেখি লেখাগুলো, এটা বাইরে চলে আসছে, এটা আমাদের বাইরে আসছে। এখন এই লেখাটা আছে ভিতরে আর এই লেখাটা আছে বাইরে। আমরা যদি পজিশন অ্যাবসলিউট করি, অ্যাবসলিউট, তাহলে এটা ভিতরে ঢুকে যাবে। অ্যাবসলিউট কোথায় করবো এটাকে, এই লেখাগুলোকে আমি ভিতরে কোথায় নিব, এটা কোন দিকে নিব, এটা আমি বলতে হবে। আমি এখন অ্যাবসলিউটের কাজটা করব। অ্যাবসলিউটে কি কি প্রপার্টি ইউজ করছে, এখানে পজিশন দিয়েছে, টপ দিয়েছে, রাইট দিয়েছে, ওই এখানে টপ রাইট দিয়ে দিতে হবে, দিক উল্লেখ করে দিতে। আমি এটা কোন দিকে নিব সেটা পজিশন করে, হ্যাঁ, তা পজিশন কোন দিকে নিব এটাকে আমাদের উল্লেখ করে দিতে হবে। পজিশন টপ রাইট উইথ। আচ্ছা, ফার্স্ট আমরা উইথ দিব। উইথ হচ্ছে আমরা দ্বিতীয় যে বক্সটা নিচ্ছি, এই বক্সের মাপটা দিচ্ছি 200 পিক্সেল। তারপর হাইট ধরুন হচ্ছে 100। তারপরে টপ থেকে আমরা কতটুকু দূরত্ব নিব, আমরা টপ থেকে এটা যে উপরে থাকবে, টপ থেকে কতটুকু আমরা নিচে নিব, এটাকে কতটুকু নিচে নিব আমরা। এই জন্য আমরা টপ দিলাম 50 দিই, 50। তারপরে বর্ডার, এটাকে আমরা একটা বর্ডার দিব 1 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন দিলাম। এখন আমরা দেখি আমাদের এটা চলে আসছে, বক্সটা আসছে, বাট এটা কিন্তু কোনো পজিশন হয় নাই। এটা কোথায় আছে, একদম জিরো, আমাদের এই বক্সের বাইরে আছে, তাই না? তো এখানে আমরা কি ইউজ করি না, এখানে ইউজ করছি শুধু রিলেটিভটা ইউজ করছি। অনকে রিলেটিভে করলাম, এমকে তাকে আমাকে কি করতে হবে, এইটাকে অ্যাবসলিউট করতে হবে আমাদের এই রিলেটিভের সাথে, অ্যাবসলিউট করে দেবে। এখানে পজিশন অ্যাবসলিউট যখন আমরা করব, তখন আমরা উপর থেকে টপ থেকে মাইনাস হয়ে নিচে চলে আসবে। তারপরে উইথটা কতটুকু হবে এটা নিচে উল্লেখ করে দেবে। আমরা এখন রেজাল্টটা দিই। এটা আমরা 50 পিক্সেল দেওয়াতে এটা কিন্তু এটা পুরোপুরি উপর থেকে আসে না, এটা এটাকে আমরা বাড়াই দিতে হবে। উইথটাকে টপ থেকে কত পিক্সেল আমরা নেব, 100 পিক্সেল দিই, 100 দিলাম। 100 দিলে সমান হয়, আমরা একটু বাড়াই দিই। এটাকে আমরা যদি পার্সেন্টেজ আকার দিয়ে একটু সুবিধা হয়, ধরেন 50% দিলাম, পার্সেন্ট দিলে সুবিধা বেশি। পার্সেন্ট দেওয়াতে আমাদের একদম টপ থেকে সেটা কি হলো, একদম নিচে চলে আসছে। এটা আমরা 50% দিলাম, আমরা 50% টপ থেকে নিচে চলে আসছে, এবং অ্যাবসলিউট করাতে কিন্তু সেটা আসছে। আমরা যদি অ্যাবসলিউট প্রপার্টিটা ইউজ না করি, তাহলে দেখেন কি ঘটনা ঘটে, সেটা কিন্তু নিচে চলে আসতেছে, নিচে চলে থাকতেছে, এটা কিন্তু কোনো কাজ করতেছে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাবসলিউট পজিশনকে অ্যাবসলিউট করতে হবে, কার সাপেক্ষে, প্রথমটাকে রিলেটিভ করতে হবে, দ্বিতীয়কে অ্যাবসলিউট করতে হবে, দেন আমাদের এটা কাজ করবে। টপ থেকে কত পার্সেন্ট দিচ্ছি, 50% আমরা টপ থেকে দিচ্ছি, তাহলে দেখেন এটা আছে। এখন রাইটে নেবেন আর লেফটে নেবেন, আপনাকে রাইট উল্লেখ করে দিলে রাইটে 0 থাকবে, 0 চলে থাকবে, 0টা থাকবে, সেটা রাইট দিকে চলে যাবে। রাইটে পাশ চলে গেছে, বাট আমাদের একটা দরকার হচ্ছে এটার মধ্যে রাইট থাকবে না, তো এইখানে চলে আসছে। আমাদের একটু দেখি আমাদের ইয়াতে কি দিচ্ছে, রাইট 100 রাইট 0 টপ 80 পিক্সেল, যাই হোক এটা বেশি দিলাম।
এখান থেকে আমরা যদি রাইট করে দেই, রাইট হচ্ছে 0, এটাকে পিক্সেল না, পিক্সেল দিলাম, রাইট থেকে অ্যাবসলিউট করতে এদিকে চলে যাচ্ছে। আমাদের কোড লিখতে হবে 400 200 80 আমাদের এখানে রাইট কাজ করে না, রাইট 0, রাইট কাজ করলো না, টপ থেকে আসছে 80 পিক্সেল, যাচ্ছে আমাদের 100 না 50%। দিয়ে বেশি হয়, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের পার্সেন্টেজটা উল্লেখ করতে হয় আর কি, এখানে নির্দিষ্ট পরিমাণ। যদি অ্যাবসলিউটটা করতে হয় তাহলে আমাদের অ্যাবসলিউটটা ঠিকঠাকভাবে এখানে দিতে হয়। আর রাইট পাশে নিতে হলে আমাদের রাইট পাশটা কাজ করলো না, তাই দেখতেছি কেন কাজ করে না। আমাদেরকে অ্যাবসলিউট পজিশন দিয়েছি এবং এখানে অ্যাবসলিউট করা টপ 80 0 আচ্ছা করতে যদি আমরা অ্যাপ্লাই করি এখানে ঠিক আছে, ঠিকঠাক না কাজ করার বুঝতে বুঝলাম না। আচ্ছা এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে এটা হয়ে যাবে। দেখে একটু প্র্যাকটিস করবেন এখান থেকে ফটোকে দেখে, তাহলে এটা আপনারা পারে যাবেন। এটা আমার কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে, যাই হোক। তো এই পজিশন বিষয়টা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন। এখানে আমরা যে পজিশন ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, পজিশন প্রপার্টিটা, তাই পজিশন প্রপার্টির মধ্যে আমাদের অ্যাবসলিউট দেখলাম, রিলেটিভ দেখলাম, তারপর ফিক্সড দেখলাম, তাই না? তো এইগুলো হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট তৈরি করতে আমাদের এই বিষয়গুলোই বারবার ঘুরে ঘুরে লাগবে। রিলেটিভটা লাগবে আর হচ্ছে অ্যাবসলিউটটা বেশি লাগবে। এই দুইটা বিষয় আমাদের পুরো ওয়েবসাইটে কাজে লাগে। যে কোনো ওয়েবসাইটে আমাদের পুরো কাজের মধ্যে এই জিনিসটি লাগে। আর ফিক্সডটা খুব কম কাজে লাগে, ফিক্সডটা বেশি একটা কাজে লাগে না, খুব কম ব্যবহার হয়। কিন্তু ফিক্সডটা আমরা দেখে নিলাম। তো আপনারা কি আছেন সবাই? তাহলে বিষয়টাকে বুঝতে পারছেন সবাই? সাইফুল ভাই, জি। তাহলে পজিশন এবং ওভারফ্লো হিডেন, ওভারফ্লো প্রপার্টি দেখলাম। আমাদের এখানে কি কি বিষয় দেখতে আজকে? ডিসপ্লে তো দেখলাম, টেবিলটা আপনারা পারেন, তো টেবিলটা প্র্যাকটিস করে নেবেন আপনারা। HTML এটা আমরা দেখলাম HTML টেবিল, এখানে তো CSS টেবিল, তো CSS টেবিলটা আপনারা প্র্যাকটিস করে নেবেন এখান থেকে। আর ইনলাইন ব্লকটাকে তো আমরা দেখাইছিলাম গত ক্লাসে, ইনলাইন ব্লকটা কীভাবে করতে হয়। তো এই বিষয়টা এখানেই। আর বিষয়টা হলো সামনে এখন 10:37 অলরেডি বাঁচতেছে, সামনে কি আরো আগাবো? না ভাই থাক, সামনে কি বোরিং লাগতেছে আজকে? না না বোরিং যদি না লাগে আপনারা একটু কাইন্ডলি কি করবেন, হবার ফ্লো দেখলাম, ফ্লো দেখাই দিচ্ছি অলরেডি আগে। ডিসপ্লেটা আপনারা দেখাই দিচ্ছি, টেবিলটা আপনারা বাসায় করবেন। টেবিল এখানে ঢুকলে দেখবেন অনেকগুলো ধরনের টেবিল ডিজাইন চলে আসছে, এগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন এবং করে গ্রুপে পোস্ট দিবেন।
তো এখানে কম্বিনেটরস এটা আমাদের তেমন লাগে না। কম্বিনেটর দুইটা আমরা যখন একটাকে একটা আমাদের সিএসএস অ্যাপ্লাই করি, এটাকে এই দুইটা সিএসএস যখন অ্যাপ্লাই করতেছি এখানে একটা বলা হয় কম্বাইনেটরস, এটাকে বলা হয় আমাদের এটা সিএসএস ভাষা বলে কম্বাইনেটরস। এই কম্বাইনেটরস হচ্ছে আলাদা, এখানে ঢুকলে দেখবেন আলাদা আলাদা পার্ট করে বোঝাই দিয়েছে। এই দুইটার জন্য একসাথে অনেকগুলো কোড ইউজ হয় সিএসএস এর, তখন এটাকে কম্বাইনেটরস বলা হয়। আর প্যাসিডো এলিমেন্ট, তো এখানে দুইটা জিনিস একটু দেখাই দিই, একটু বোঝাই দিই, তাহলে একটু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্যাসিডো এটা শেষ হয়ে যাবে। অপাসিটিটা আমরা সামনে দেখব। প্যাসিডো হচ্ছে এখানে যে বিষয়টা আলোচনা করলে, এখানে প্যাসিডো হচ্ছে প্রপার্টি হচ্ছে ভ্যালু। প্রপার্টি কোনটা আমাদের, এইগুলো হচ্ছে আমাদের একটা বিষয়টা দেখায়, এটা হলো আমাদের প্রপার্টি, ঠিক আছে। উইথ যেটা আমাদের প্রপার্টি বলা হয়। আর এখানে যে 200 পিক্সেল লিখলাম এটাকে বলা হয় ভ্যালু, ঠিক আছে। প্রপার্টি এবং ভ্যালু এই জিনিসটাকে মিন করছে। তো এখানে লিঙ্ক হচ্ছে আমাদের একটা লিঙ্ক আপ করা, মানে সিএসএস ক্লাসের নাম, আর হচ্ছে প্রপার্টি, আর হচ্ছে আমাদের কি ভ্যালু। এটা হচ্ছে প্রপার্টি এবং ভ্যালুকে এই জিনিসটা দেখাইছে। এখানে নতুন শেখার মতন কিচ্ছু নাই। তারপরে দেখেন সিএসএস প্যাসিডো এলিমেন্টস। প্যাসিডো এলিমেন্টসটা হচ্ছে কি, প্যাসিডো এলিমেন্টস এই দুইটা প্যাসিডো ডাবল কোলন দিল প্যাসিডো এলিমেন্টকে বলা হয়। ডাবল কোলনকে কি কাজ করে দেখেন, ফার্স্ট লাইনকে কাজ করার জন্য আমাদের এই যে প্যাসিডো এলিমেন্টটাকে ব্যবহার করে। যেরকম আমি একটু প্র্যাকটিক্যাল এখানে দেখেন, এখানে ফন্ট ভেরিয়েন্ট, এখানে যদি আমি একটা কোলন উঠাই দিই তাহলে দেখেন কি হয়, কোন কাজ করে না, ভেঙে গেছে। প্যাসিডো হচ্ছে এটা আমাদের কোলনটাকে ডাবল কোলন দিতে হয়, প্যাসিডো কাজ এটা ডাবল কোলন দিলে এটা প্যাসিডো কাজ করে। আর ভেরিয়েন্ট ফন্ট হচ্ছে এটা আমাদের এটার কাজ করে, স্টাইলের কাজ করে, এটা লেখার স্টাইল করে ফন্ট ভেরিয়েন্ট। এখানে তেমন কিছু অ্যাডভান্স কিছু নাই এখানে, ঠিক আছে। প্যাসিডো এলিমেন্ট আর প্যাসিডো যে কাজটা, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। তো অপাসিটি আর নেভিগেশন বার, এটা আমরা নেভিগেশন বার অলরেডি আমাদের মেনু তৈরি করতে যেটা তৈরি করা হয় এটাকে নেভিগেশন বার বলা হয়। তা আমরা মেনু আমরা তৈরি করা দেখেছি, আমরা তৈরি কীভাবে করতে হয় এটা আমরা অলরেডি জানি। সবাই তো মেনু তৈরি করতে পারে, তাই না? সবাই কি মেনু তৈরি করতে পারি? আপনাদের সামনে প্রজেক্ট হোমওয়ার্ক হলো, এটা আমাকে এই মেনু বারটা তৈরি করে দেখাই দিবেন, আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি এখন। আপনাদের হোমওয়ার্ক, আপনাদের টাস্ক রইল এগুলো প্র্যাকটিস করার পর এখান থেকে পজিশন, ডিসপ্লে, টেবিল আপনারা প্র্যাকটিস করবেন। পজিশন, ওভারফ্লো, ফ্লোয়েড, তারপরে ইনলাইন ব্লক, অ্যালাইনটা হচ্ছে টেক্সট অ্যালাইন কোন পজিশন হবে, টেক্সট অ্যালাইনটা রাইট পজিশন হবে নাকি সেন্টার পজিশন হবে, এটা এই পজিশনটা বোঝানো হয়েছে এখানে। টেক্সট অ্যালাইন না যদি করতেছেন সমস্যা নাই, আমি সামনেটা বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো প্যাসিডো এলিমেন্ট আর প্যাসিডো ক্লাসেস এটা গেল। তো এখানে আপনারা আমাকে এই মেনু বারটা তৈরি করে দেখাই দেবেন হোভার সহ, ড্রপ ডাউনের দরকার নেই। হ্যাঁ, ড্রপ ডাউনের দরকার নেই, আমাকে জাস্ট খালি এই মেনুটুকু, হ্যাঁ মেনুটুকু যতটুকু অংশ এস্টিমেট শুরু করে এই পর্যন্ত এই মেনুটাকে আমাকে তৈরি করে দেখাই দেবেন। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাদের হোমওয়ার্ক কিন্তু আজকে অনেকগুলাই দিলাম। ফার্স্টে আপনার টেবিলটা তৈরি করবেন, টেবিলের সিএসএস ঢুকবেন, ঢোকার পর এই সিএসএল অনেক ধরনের স্টাইল টেবিল আছে, এখানে দেখাচ্ছি। দেখেন এই টেবিলটা তৈরি করবেন, এই টেবিলটা সিএসএস এর মাধ্যমে তৈরি করা। আপনারা এই সিএসএস দিয়ে আপনার টেবিলটা তৈরি করবেন, সেম টু সেম না, ডিফারেন্ট ওয়েতে এক একজন আলাদা আলাদা করবেন। তো ফার্স্টে দেখে প্র্যাকটিস করবেন, করার পর নেক্সট হচ্ছে আপনারা এটা দেখে আর ডিফারেন্ট একটা টেবিল তৈরি করবেন। একবার করবেন দেখে, আবার ট্রাই করবেন, না দেখে আপনারা কোড করতে পারেন, বুঝতে পারছেন? এরপরে এই যে মেনুটা তৈরি করবেন কোড না দেখে প্রথমে, তো এটা তো এখানে কোড কোনো জায়গায় কোড দেওয়া নেই। এই মেনুটা তৈরি করতে আপনাকে যে তৈরি করতে লাগবে কোনো জায়গায় কোড দেওয়া নেই, বাট আপনারা প্র্যাকটিস করছেন প্রিভিয়াসলি অভিজ্ঞতা থেকে আপনারা এই মেনুটা আমাকে তৈরি করে দেখাই দেবেন, আর এই টেবিলটা আপনারা প্র্যাকটিস করবেন। তাই আপনাদের হোমওয়ার্ক কিন্তু মোটামুটি প্রায় অনেকগুলাই আপনাদেরকে দিয়ে দিলাম। এখান থেকে
হোমওয়ার্কগুলো আপনাকে টাস্ক দিলাম, এগুলো প্র্যাকটিস করে শেষ করতে হবে। আপনাদের এই পর্যন্ত মোটামুটি আজকে আলোচনা করা হলো, প্লাস আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করবেন এবং প্লাস হচ্ছে মেনুটা তৈরি করবেন। সাইফুল ভাই বিষয়টা বুঝতে পারছেন? সাইফুল ভাই, তানজিল ভাই কেমন আছেন? হ্যালো, কি ব্যাপার, সবাই কি আমাকে ক্লাসে রেখে সবাই ঘুমাই গেছেন? না ভাই আছে। তাহলে আজকে কি কি আপনাদেরকে